আজকে প্রথম টপিকটা হচ্ছে সরলরেখার ধনাত্মক পার্শ্ব এবং ঋণাত্মক পার্শ্ব। এই জিনিসটা খুব মজা লাগে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের প্রথম দিন ইয়েতে বলছিলাম, মনে আছে যে সঞ্চার পথ পড়ানোর সময় বলছিলাম যে আমার কাছে যদি একটা রেখার সমীকরণ দেওয়া থাকে, ধরো তোমাকে বললাম এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, ধরো এরকম একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে এরকম হবে না দেখো তো, যে এই সরলরেখাটা আমি যদি এই রাশিটার কথা চিন্তা করি, তোমাদের রাশি আর ইকুয়েশন এই দুটার মধ্যে একটু পার্থক্য বুঝতে হবে। রাশি আর সমীকরণ এই দুটার জিনিসের মধ্যে একটু পার্থক্য বুঝতে হবে। এটা মনে হয় তোমরা অলরেডি জানো। সেটা হচ্ছে, আমার যদি একটা সমীকরণ থাকে, সমীকরণ মানে হচ্ছে একটা সমান চিহ্ন থাকবে। এখন এখানে আমি এই পার্টটাকে বলতেছি রাশি, রাইট সাইডে জিরো করে বাম পাশে যেটা থাকে সেটাকে আমরা বলতেছি একটা বীজগাণিতিক রাশি, তাই তো? এখন এইখানে এই সরলরেখা রাশি পার্টটা হচ্ছে এক্স, এই সরলরেখা রাশি পার্টটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু, এই একটু হচ্ছে আমার রাশি। এখন এইটা ইকুয়াল টু জিরো যখন আমি করে ফেলবো, তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে আমার একটা সরলরেখার সমীকরণ। এই জিনিসটা তো তোমরা জানো, রাইট? এখন তোমাদের একটা জিনিস আসলে মনে থাকার কথা, যে আমরা যখন বলছিলাম যে এই সরলরেখার গ্রাফ হচ্ছে এই রেখাটা, এই যে এই লাইনটা, এই যে এই ইকুয়েশনটার গ্রাফ হচ্ছে এই সরলরেখাটা, এই কথাটার মানে কি? এই কথাটার মানে এই না যে তোমাদের মনে আছে যে আমি এই সরলরেখার উপর প্রত্যেকটা বিন্দু যদি নেই, তাহলে এই বিন্দুটা আসলে এই সমীকরণকে সিদ্ধ করে, তাই না? এটা মনে আছে না তোমাদের? আচ্ছা, তাহলে অন্যভাবে যদি আমি বলি, ধরো তোমাকে বললাম যে এই সরলরেখার উপর একটা বিন্দু আছে, যে ধরো মনে করো -5 -1 একটা বিন্দু আছে, তাহলে এই সরলরেখার উপরে আছে এই বিন্দুটা, তুমি কেমনে বুঝবা? এখানে যেহেতু একটা সরলরেখার সমীকরণ তোমাকে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, তাহলে তুমি এই এই বিন্দুটাই এই রাশিটার উপর বসাই দিবা, বসাই দিয়ে দেখো কি আসে। রাশিটার উপর বসাই দিলে কি আসতেছে? -5 -1 প্লাস সিক্স, তাহলে এটার মান কত আসতেছে? জিরো। তাহলে লেফট হ্যান্ড সাইডে কত আসছে? জিরো। জিরো। রাইট হ্যান্ড সাইডে কত আসছে? জিরো। তার মানে ব্যাপারটা কি? জিরো। মানে এই সমীকরণটা যদি সত্য হয়, তার মানে বুঝবে এই সরলরেখাটা এই বিন্দুটাই সরলরেখার ওই সমীকরণের উপরে আছে। তাহলে অন্যভাবে বলা যেতে পারে, ধরো তোমাকে বললাম যে একটা সরলরেখা আছে 3x প্লাস ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো, এইটা একটা সরলরেখা আছে, তাহলে এই পার্টটা হচ্ছে সরলরেখাটা রাশি, আর আমি যদি রাশিটা ইকুয়াল টু জিরো বানাই দেই, সেটা হচ্ছে আমার সরলরেখাটার সমীকরণ। এখন তোমাকে ধরো জিজ্ঞেস করলাম যে 1,2 এটা কি আসলে সরলরেখার উপর আছে, তুমি কি করবা? এই যে রাশিটার মধ্যে বসায় দিবা, রাশি অথবা এখানে মনে মনে চিন্তা করো লেফট হ্যান্ড সাইডে বসায় দিবা। লেফট হ্যান্ড সাইড কত তোমার? লেফট হ্যান্ড সাইড হচ্ছে তোমার 3x প্লাস ওয়াই প্লাস ফোর। এখন তোমার যদি 1,2 এখানে আছে কি নাই চেক করার জন্য কি করবা? এই বিন্দুটা জাস্ট বসাই দিবা। বিন্দু বসাই দিলে কি হবে? এক্স এর জায়গায় 1 বসাও, ওয়াই এর জায়গায় 2 বসাও, প্লাস 4। তার মানে এই জিনিসটা দাঁড়াচ্ছে কত? 3 প্লাস 2 প্লাস 4 মানে হচ্ছে 5 আর 4 9। এটা কি রাইট হ্যান্ড সাইডের সমান হইছে? না ভাই। সমান হয় নাই। তার মানে আমি এটা বলতে পারি যে এই বিন্দুটাই সরলরেখাটার উপরে আসলে নাই। তার মানে ব্যাপারটা কি বুঝছো? এখন এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো। মানে আমরা একটা জিনিস বুঝলাম যে একটা সরল রেখা যদি সমীকরণ আমি আঁকি, ছবি আঁকি, সমীকরণের ছবি আঁকলে এই ছবিটা এমন সব বিন্দুকে নির্দেশ করে যাদেরকে যদি আমি সরলরেখার সমীকরণে বসাই দিই, যেমন এই যদি এটার কথা বলি 4y প্লাস 7 ইকুয়াল টু জিরো, এমন একটা এই সরলরেখার বিন্দুগুলা, এই প্রত্যেকটা বিন্দুকেই যদি আমি এখানে বসায় দিই, তাহলে এইটা ইকুয়াল টু জিরো হবে। তার মানে তুমি যদি লেফট হ্যান্ড সাইডে বসায় দাও, আমি যদি কোনো এই বিন্দুটাকে লেফট হ্যান্ড সাইডে বসাই দিই, তাহলে রাইট হ্যান্ড সাইডে আসবে জিরো, যদি বিন্দু এই সরলরেখাটার উপরে থাকে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যদি উপরে না থাকে তাহলে কি হবে? ধরো এখানে একটা বিন্দু, ধরো এখানে আছে, এখানে ধরো একটা বিন্দু আছে 1 2, আমি যদি এটা এখানে বসাই, এই বিন্দুটা তো আসলে এই সরলরেখার উপরে নাই। তার মানে কি হবে? আমার এই বিন্দুটা যদি বসাই, তাহলে রাইট হ্যান্ড সাইডে জিরো আসবে না। এটা কি বুঝছো? জিরো। তার মানে আমি বলতে চাচ্ছি একটা সরল রেখা যদি জেনারেল এরকম হয় এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, তাহলে এই পোর্শনটাকে আমরা বলতেছি রাশি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একঘাতিক রাশি, মানে কি বলি, একঘাতের দ্বিঘাত, মানে একঘাতের দুই সমীকরণ বিশিষ্ট একঘাতের রাশি। এই রাশিটার মধ্যে যদি আমি কোনো একটা বিন্দু বসায় দেই, তাহলে আসলে তিনটা রেজাল্ট হইতে পারে। মানে লেফট হ্যান্ড সাইডে যদি আমি একটা বিন্দু বসায় দেই, তাহলে তিনটা রেজাল্ট হইতে পারে। লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট আসলে তিনটা হইতে পারে। এক নাম্বার হচ্ছে জিরো হইতে পারে। জিরো হওয়ার মানে কি? জিরো হওয়া মানে হচ্ছে ওই বিন্দুটা ওই রেখার উপরে, তাই তো? রেখার উপরে। এখন আর দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে তোমার এই পজিটিভ হইতে পারে এই জিনিসটা, মানে এটা গ্রেটার দেন জিরো হইতে পারে। আবার এমনও হইতে পারে যেটা নেগেটিভ হইতে পারে। এখন আমি এই দুই কেসেই বলতেছিলাম এই দুইটা মান হচ্ছে রেখার উপরে নাই, তাই না? রেখার উপরে আসলে নাই। কিন্তু এই জিনিসটাকে আরেকটু ভালো করে এক্সপ্লেন, আরেকটু ভালো করে বলা যায়, একটু স্পেসিফিক্যালি বলা যায় কিভাবে?
আমি যদি ধরো আমার কাছে একটা সরলরেখা আছে, আমি যদি এই সরলরেখাটার উপরে ধরো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এই লেফট হ্যান্ড সাইডে যদি আমি একটা বিন্দু বসায় দেই, তাহলে একটা জিনিস খেয়াল করবা, এই সরলরেখাটা আসলে এই যে আমরা আমরা যে দ্বিমাত্রিক তলটা চিন্তা করছিলাম না, কার্তেশীয় অক্ষাবস্থা, এই অক্ষাবস্থাকে আসলে তিন ভাগে ভাগ করে। একটা হচ্ছে এই যে এই লাইনটা, আর একটা হচ্ছে এই লাইনের উপরে একটা অংশ, এই লাইনের নিচে আরেকটা অংশ। এটা কি বুঝতেছো? আমরা একটু দেখলাম যে লাইনের উপরে বসাইলে এই রাশিটাতে, লেফট হ্যান্ড সাইডে বসাইলে লাইনের উপরের জন্য এটা ইকুয়াল টু জিরো হবে। এইটা আমি তোমাদের বলে দিতে পারি যে এর যে কোনো এক সাইডে বসাইলে পজিটিভ হবে, যে কোনো এক সাইডে বসাইলে নেগেটিভ হবে। এখন এটা মানে যে এই যে এটা পজিটিভ এটা নেগেটিভ তা না। তার মানে অ্যাকচুয়ালি একটা সরলরেখা তোমার একটা তলকে সমান তিনটে, সমান না, একটা সরলরেখা তোমার দ্বিমাত্রিক তলকে তিন ভাগে ভাগ করে। তিন ভাগে ভাগ করে, কি তিন ভাগ? একটা হচ্ছে পজিটিভ পার্ট, একটা হচ্ছে নেগেটিভ পার্ট, আর একটা হচ্ছে জিরো পার্ট। জিরো পার্ট মানে কি? জিরো পার্ট মানে হচ্ছে এই লাইনটা নিচেই। এটা কি বুঝছো? তার মানে আমি যখন এখানে তোমাদের প্রথমবারের মতো বললাম যে সরলরেখার ধনাত্মক ও ঋণাত্মক পার্শ্ব, এই কথাটা তাহলে মানে কি দাঁড়াইলো? এই কথাটার মানে এই দাঁড়াইলো যে আমি যদি একটা সরলরেখা আঁকি, এই সরলরেখার রাশি, রাশি মানে হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, মানে এক কথা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে জিরো রেখে লেফট হ্যান্ড সাইডে যদি আমি পুরো সব কিছু নিয়ে আসি, এটা হচ্ছে সরলরেখার রাশি। এই রাশিটাকে যদি আমি একটা বিন্দু বসায় দেই, তাহলে অ্যাকচুয়ালি তিনটা কেস হতে পারে। এক নাম্বার হচ্ছে ইকুয়াল টু জিরো হতে পারে, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু জিরো হতে পারে। দুই নাম্বার হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু পজিটিভ হতে পারে, মানে লেফট হ্যান্ড সাইড পজিটিভ হতে পারে। আর তিন নাম্বার হচ্ছে লেফট হ্যান্ড সাইড নেগেটিভ হতে পারে। এখন মজার ব্যাপার হচ্ছে, তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে পজিটিভ নেগেটিভ, তার মানে ব্যাপারটা কি এই যে ধরো তোমাকে বললাম যে এই বিন্দু নিলাম এর জন্য পজিটিভ আসলো, আবার এখানে আরেকটা বিন্দু নিলাম এর জন্য নেগেটিভ আসলো, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা এরকম যে যদি যদি ধরো আমি দেখলাম যে এই বিন্দু নিয়ে পজিটিভ আসছে, তার মানে এই সাইডের সবার জন্য পজিটিভ আসবে। এই কথাটা কি বুঝছো? জি আমি ভাইয়া। ধরো তোমাকে বললাম এইখানে নিয়ে নেগেটিভ আসছে, তাহলে এই সাইডের সবার জন্য নেগেটিভ আসবে। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এটা কেন হবে, মানে এটা হওয়ার দরকারটা কি? মানে এটা একটা খুব সুন্দর ব্যাখ্যা আছে, সেটা ধরো তোমাকে বললাম যে তোমার কাছে একটা সরলরেখা আছে, এই সরলরেখাটা এরকম আছে। এই সরলরেখাটা হচ্ছে তোমার এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। আমি তোমাদের এটা দেখাইতে যাচ্ছি যে এই সরলরেখার উপরে যদি কোনো বিন্দু থাকে, সব বিন্দুর জন্য এই চিহ্নটা সেম হবে, পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। এরকম হবে না যে ধরো এখানে একটা পজিটিভ আছে উল্টা পাশে আরেকটাও পজিটিভ হবে, এরকম হওয়া সম্ভব না। যদি এরকম হয় যে এটা পজিটিভ, তার মানে এই সাইডে সবাই আসলে পজিটিভ হবে। আর যদি হয় এটা পজিটিভ, তার মানে এই সাইডে সবাই পজিটিভ হবে। এই কথাটা কি বুঝছো? তার মানে এখন চিন্তা করো, আমি এটাকে এভাবে চিন্তা করতে পারি যে দেখো আমি এই সাইডে যে কোনো একটা বিন্দু ধরো নেই, এই সাইডে যে কোনো একটা বিন্দু নিলাম পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। এখন আমি এটাকে ধরো এই যে এটা হচ্ছে তোমার এক্স অক্ষে, ওয়াই অক্ষের সমান্তরাল করে একটা লম্ব টানলাম। এখন এইটা তোমার এই সরলরেখাকে ধরো কিউ বিন্দুতে ছেদ করছে। কিউ বিন্দু, এখন চিন্তা করো এই কিউ বিন্দুর এক্স উপাংশ কত হবে বলো তো? আমি যেহেতু এক্স অক্ষের সমান্তরালকে লম্ব টানছি, তার মানে এখানে এক্স কি চেঞ্জ হয়েছে? এক্স যদি এক্স ওয়ানই থাকে যাবে না? এটা কি জি বুঝছো? ভাইয়া। ওয়াইটা খালি চেঞ্জ হবে, ওয়াই চেঞ্জ হয়ে ধরো ওয়াই টু হইলো, তাই তো? এখন একটা জিনিস বুঝো যে আমার এই সরলরেখাটা, আমি এখানে একটা পি ছিল, এই পি থেকে আমি এক্স অক্ষের উপর একটা লম্ব টানছি, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক ছিল এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটার স্থানাঙ্ক হয়ে গেছে এক্স ওয়ান কমা ওয়াই টু। এখন এইটা চিন্তা করো, এই বিন্দুটা তো এই সরলরেখার উপরে অবস্থিত আছে, এটা তো কোনো সন্দেহ নাই। তাহলে আমি একটা কাজ করতে পারি কিনা দেখো তো, যে আমি ওয়াই মাইনাস, সরি, আমি এটা করতে পারি কিনা দেখো তো, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এই দূরত্বটা কত হবে বলো তো? ওয়াই ওয়ান হচ্ছে এই পুরোটা, আর ওয়াই টু হচ্ছে এটুকু। এটা কি বুঝতেছো? জি ভাইয়া। এখন একটা জিনিস চিন্তা করো, এইটা উপরে যেখানেই থাকুক না কেন, সবসময় ওয়াই টু এর চেয়ে ওয়াই ওয়ান বড় হবে না? মানে এই সরলরেখার উপরে যদি কোথাও থাকে, তাহলে ওয়াই টু সবসময় বড় হবে না ওয়াই ওয়ান এর চেয়ে? আমি যদি এখানেও নিতাম, তাহলে জি ভাইয়া। ওয়াই টু ওয়াই ওয়ান সবসময় বড় হতো না? তার মানে এটা হয় এটা সবসময় পজিটিভ হবে। এটা কি বুঝছো? যদি এই সরলরেখার উপরে থাকে। জি ভাইয়া। এটা কি ক্লিয়ার সবার? তার মানে আমি আসলে কি করতে চাচ্ছি একটু পরে, একটু পরে বুঝবা তোমরা আসলে। তার মানে আমি এর উপরে যদি যে কোনো একটা বিন্দু পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান নিয়ে থাকি, তাহলে এই সরলরেখা থেকে যদি আমি এক্স অক্ষের উপর একটা লম্ব টানি, তাহলে এটা যদি হয় তোমার কিউ এক্স ওয়ান কমা ওয়াই টু, তাহলে আমি একটু বলতে পারবো যে সবসময় উপরে যে কোনো বিন্দুর জন্য ওয়াই ওয়ান ইজ গ্রেটার দেন ওয়াই টু হবে, অথবা অন্যভাবে বলা যায় যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু গ্রেটার দেন জিরো হবে। তার মানে আমি একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি উপরে যে কোনো সাইডেই নাও, যে কোনো জায়গায় নাও না কেন, এতে সবার জন্য আসলে জিনিসটা সেম হবে, সবার জন্য এই জিনিসটা পজিটিভ আসবে। এবং কথাটা একইভাবে প্রযোজ্য, আমি যদি নিচের কোনো একটা বিন্দু নিতাম, তাহলে এটা সবসময় ওয়াই ওয়ান, যদি ধরো নিচে একটা বিন্দু নিলাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এখান থেকে যদি আমি লম্বটা নিই, এই দেখো তো এখানে ওয়াই টুটা সবসময় বড় হবে না?
এই নিচের জন্য সবসময় y1 লেস দেন y2 হবে। এটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এইটার সাথে লেফট হ্যান্ড সাইডে বসানোর কি সম্পর্ক? আমি তো এটা বুঝলাম যে উপরে সবার জন্য এই জিনিসটা সবসময় গ্রেটার দেন 0 হবে, আর নিচের সবার জন্য এই জিনিসটা লেস দেন 0 হবে। কিন্তু এর সাথে এই সরলরেখার সমীকরণে বসানোর আসলে কি সম্পর্ক? এই সম্পর্কটা বুঝতে গেলে তোমাকে একটু চিন্তা করে দেখতে হবে। দেখো, একটা জিনিস খেয়াল করো। এই রাশিটাকে আমি আসলে অন্যভাবে লিখতে পারি। কিভাবে? এই যে y1 মাইনাস y2 লিখলাম না, এই রাশিটাকে আমি অন্যভাবে লিখতে পারি। কিভাবে? একটা জিনিস খেয়াল করো। আমার এই আমি তো একটু জানি যে এই x1 y2, x1 y2 তো আসলে এই সরলরেখার উপর অবস্থিত না, মানে ধরো ax প্লাস by প্লাস c এই রেখার উপরে অবস্থিত না। তার মানে এই জিনিসটাকে যদি আমি জি ভাই। সরলরেখার সমীকরণে বসায় দিই তাহলে আসলে ইকুয়াল টু 0 আসতে হবে। তার মানে আমি আমি এটা বলতে পারি, এটাকে যদি বসায় দিই তাহলে কি আসবে? ax1 প্লাস by2 প্লাস c ইকুয়াল টু 0, এটা আসতে হবে। এটা কি বুঝছো? তাহলে এখান থেকে দেখো তো আমি জি ভাই। তাহলে আমি এখান থেকে দেখো তো আমি by2 এর মান বের করতে পারি না? by2 এর মান হচ্ছে তোমার মাইনাস ax1 প্লাস c। এখন সেখানে দেখো তো আমি by2 যদি হয়ে থাকে তাহলে আমি এক কাজ করি, যে এখান থেকে আমি এক কাজ করি, y2 এর মানটা বের করি। y2 এর মানটা যদি বের করতে পারি তাহলে এটা আসবে তোমার। আচ্ছা আচ্ছা, এক কাজ করি। তো এত ঝামেলা না করে by2 না করে আমি এখানে অ্যাকচুয়ালি b দিয়ে গুণ করে দিই, তাহলে আমার আসলে হিসাব সুবিধা হবে। তাহলে এটা যদি b দিয়ে গুণ করে তাহলে দেখো তো এটা এরকম আসতেছে না, by1 মাইনাস by2 গ্রেটার দেন 0। এখন এখানে একটা ছোট্ট সমস্যা আছে, এটা হইতে গেলে b গ্রেটার দেন 0 হইতে হবে, আর যদি b লেস দেন 0 হয় তাহলে একটু উল্টা হবে আর কি। আপাতত এটা মনে রাখা যায়, ধরো b গ্রেটার দেন জি 0 ভাই। এর জন্য এই কথাটা সত্য। এখন তার মানে এখান থেকে যদি আমি by2 এর মান বের করতে চাই তাহলে কি আসবে দেখো তো। by2 এর মানটা যদি আমি এখানে বসাই দিই তাহলে আলটিমেটলি কি আসতেছে? by1 মাইনাস by2 এর মান হচ্ছে তোমার মাইনাস ax1 প্লাস c, এটা হবে গ্রেটার দেন 0। তার মানে একটু বলতে পারি যে যদি এটা গুণ করে দাও তাহলে দেখো তো কি আসে, by1 মাইনাস মাইনাসে প্লাস ax1 প্লাস c গ্রেটার দেন 0। এটা কি বুঝছো? তাহলে এটাই দেখো তো আসছে না? এটা কি একটু সাজায় লেখো তো, এটা কি আসতেছে দেখো তো। ax1 প্লাস by1 প্লাস c ইকুয়াল টু 0 গ্রেটার দেন 0। এটা কি বুঝছো? শর্ত হচ্ছে এখানে b জি গ্রেটার দেন ভাই। 0 হতে হবে। তার মানে আমি একটু বুঝলাম, যদি b গ্রেটার দেন 0 হয় উপরের সব বিন্দুর জন্য আসলে এই জিনিসটা পজিটিভ হবে। যদি এটা কি, এটা আমি লেফট হ্যান্ড সাইডে বসাই দিছি না, দেখো তো। আমি এখানে রাশিটা কি আসছে, ax1 প্লাস by1 প্লাস c গ্রেটার দেন 0 হবে। যদি b গ্রেটার দেন 0 হয় তখন এই রাশিটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। তার মানে তুমি b গ্রেটার দেন 0 হলে উপরে যাকেই নাও না কেন সবার জন্য পজিটিভ আসবে। একইভাবে আমি একটু বলতে পারি নিচে সবার জন্য নেগেটিভ আসবে। এই কথাটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এই প্রমাণটা তোমাদের কেন দেখাইলাম আমি জানি না তোমরা এটা বুঝছো কিনা, বাট এটা একটু নিজে চিন্তা করো, মানে একটু নিজে নিজে চিন্তা করে এটা একটু আবার দেখো, আবার দেখে একটু চিন্তা করো যে আমি আসলে এটা বুঝতে যাচ্ছি তোমাদের, যে আমার কাছে যদি একটা সরলরেখা থাকে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই সরলরেখার লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমি যদি বিন্দু যে কোনো একটা র্যান্ডম বিন্দু বসায় দেই তাহলে এই বিন্দু বসায় দিলে যে মানটা পাওয়া যায় এটা হচ্ছে তোমার ax1 প্লাস by1 প্লাস c, এটা হয় গ্রেটার দেন 0 হবে, অথবা লেস দেন 0 হবে, অথবা ইকুয়াল টু 0 হবে। এই দুইটার মানে হচ্ছে এই গ্রেটার দেন 0 হওয়া মানে হচ্ছে এটা পজিটিভ পাশে অবস্থিত, লেস দেন 0 হওয়া মানে হচ্ছে নেগেটিভ পাশে অবস্থিত, আর ইকুয়াল টু 0 মানে হচ্ছে সরলরেখার উপরে অবস্থিত। এই কথাটা কি বুঝছো? অন্তত এটা বুঝলে আপাতত চলবে। জি ভাই, এটা বুঝছি। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমি আরেকটা জিনিস এখানে যে প্রমাণটা করলাম এই প্রমাণ দিয়ে আমি এটা বুঝাতে চাইলাম যে পজিটিভ সাইড আসলে সবসময় এক সাইড। তার মানে এরকম যে এমন হবে না যে তোমার পজিটিভ সাইড এরকম হবে না যে এই সাইডটা পজিটিভ আবার এই সাইডটাও পজিটিভ, এরকম হবে না। মানে হয় এই সাইড পুরোটা পজিটিভ হবে অথবা এই সাইড পুরোটা পজিটিভ হবে। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াইলো যে তোমার পজিটিভ সাইডের সব বিন্দুগুলো আসলে একই পাশে। এটা কি বুঝছো? মানে আমি যদি তোমাকে বলি যে তোমার কাছে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে x1 y1 আর একটা হচ্ছে তোমার x2 y2, এটাও পজিটিভ সাইডে আছে এটাও পজিটিভ সাইডে আছে, তার মানে আসলে এই দুটো আসলে একই সাইডে আছে। এই কথাটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা, এই কথাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি এটা একটু আবার স্ট্রেচ করি, যে আমি যদি তোমাকে বলি যে এটা একটা সরলরেখা আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, আমি তোমাকে বলছি এই সরলরেখা তিনটা ভাগে ভাগ করে, এই পুরো সাইডটা হয় পজিটিভ হবে আর এই সাইডটা নেগেটিভ হবে, অথবা উল্টা কেসটাও হইতে পারে। এমন হইতে পারে যে এইটা পজিটিভ এটা নেগেটিভ, এমন হইতে পারে আবার এটাও হইতে পারে যে এটা নেগেটিভ আর এটা পজিটিভ। কিন্তু এরকম হবে না যে এইখানে কিছু পজিটিভ পাওয়া যাবে এখানে কিছু পজিটিভ পাওয়া যাবে, এরকম হবে না। মিলায় মিশায় পাওয়া যাবে না। তোমার এই সরলরেখার এই সাইডটা সবসময় পজিটিভ হবে এই সাইডটা সবসময় নেগেটিভ হবে, এমন হইতে পারে। আবার এমন হইতে পারে এই সাইডটা নেগেটিভ আর এই সাইডটা পজিটিভ। এটা আসলে ডিপেন্ড করে বি এর মানের উপরে। বি এর মান কিরকম তার উপর ডিপেন্ড করে। যেমন তোমাদের এখানে দেখাইছিলাম যে তোমার প্রমাণটা যদি আমি আমি জানি না প্রমাণটা বুঝছো কিনা, আমার মনে হয় বুঝো নাই, তাই একটু তাও আবার দেখো
যে এখানে চিন্তা করো, আমি তোমাদের বলছিলাম যদি বি গ্রেটার দেন 0 হয় তাহলে উপরের সাইডটা সবসময় পজিটিভ হবে, আর যদি বি লেস দেন 0 হয় তাহলে উপরের সাইডটা সবসময় নেগেটিভ হবে। তার মানে একটুকু আমি শিওর যে একটা সাইড সবসময় পজিটিভ হবে, একটা সাইড সবসময় নেগেটিভ হবে। এবং আমি একটুকু শিওর যে যদি আমি বলে দেই যে দুইটা বিন্দু পজিটিভ সাইডে আছে, তার মানে দুইটা বিন্দু আসলে একই সাইডে থাকবে। এটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, আমার এতগুলো কথা বলার একটা ছোট্ট কারণ আছে, সেটা হচ্ছে এই ম্যাথটা অত বেশি আসে না, কিন্তু আমার কাছে কনসেপ্টটা খুব মজা লাগে, এই জন্য আমি তোমাদের আসলে এটা দেখাইলাম। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখো। তোমাকে বলা হয়েছে যে দেখা যাচ্ছে সবার? জি ভাই। আচ্ছা, এখানে তোমাকে বলা হয়েছে দেখাও যে 3,2 এবং 7,3 বিন্দু দুইটা এত সরলরেখার একই পাশে অথবা বিপরীত পাশে অবস্থিত কিনা সেটা বের করো। আরেকটু বোঝো ভালো করে। তোমাকে একটা সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখাটা হচ্ছে 2x মাইনাস 5y প্লাস 3 ইকুয়াল টু 0। এখন তোমার দুইটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু হচ্ছে তোমার 3,2 আর একটা বিন্দু হচ্ছে তোমার 7,3। এখন তোমাকে এটা জিজ্ঞেস করছে, আচ্ছা এই দুইটা কি সরলরেখার একই পাশে অবস্থিত, মানে একই পাশে নাকি বিপরীত পাশে অবস্থিত, এটা বের করো। কথাটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই। এখন তোমাদের আমি এতক্ষণ ধরে কি বুঝাইলাম, এই যে সরলরেখাটা যে দেওয়া আছে, এই সরলরেখার লেফট হ্যান্ড সাইড কত? সরলরেখার লেফট হ্যান্ড সাইড অথবা সরলরেখাটা রাশিটা হচ্ছে কত? 2x মাইনাস 5y প্লাস 3। এখন আমি লেফট হ্যান্ড সাইডে ফার্স্টে 3,2 বসাই, দেখি কি আসে। লেফট হ্যান্ড সাইডে 3,2 বসালে কত আসতেছে দেখো তো? 2 ইন্টু 3 মাইনাস 5 ইন্টু 2 প্লাস 3। এটা সমান কত আসতেছে? এটা হচ্ছে তোমার 10 মাইনাস 10, আচ্ছা 10 না, এটা 3 ছিল না, তাহলে এটা হবে তোমার 6 মাইনাস 10 প্লাস 3। মানে এটা আসতেছে কত? -1। মানে এটা কি নেগেটিভ সাইড না? মানে আমি একটু বুঝলাম, এটা যদি এখানে বসাই দিই, তোমাদের একটু আগে বললাম যে রাশিতে বসাই দিলে যদি নেগেটিভ আসে, তার মানে হচ্ছে এটা আসলে নেগেটিভ সাইড। এটা কি বুঝছো? মানে এটা আমি জি ভাই। বসালাম 3,2 কে বসাইছি, তাই তো? এখন যদি এবার আমি 3,2 না বসাই 7,3 বসাই, তার জন্য লেফট হ্যান্ড সাইড কত আসবে? তার জন্য আমার লেফট হ্যান্ড সাইড আসবে তোমার 2, এক্স এর জায়গায় বসাবা 7 আর ওয়াই এর জায়গায় বসাবা 3 প্লাস 3। এটা কত আসে? এটা আসতেছে তোমার 7 দুগুণে 14 মাইনাস 15 প্লাস 3। মানে এটা আসতেছে তোমার 1 মাইনাস 1 প্লাস 2, তাই তো? 2 এটা কি গ্রেটার দেন 0 না? তার মানে এটা কি তোমার পজিটিভ সাইড। এটা কি বুঝছো? জি ভাই। একটা তাহলে কোয়েশ্চেন ছিল হ্যাঁ বলো। ভাই, এখানে যে বলছে বিন্দু দুইটির কোনটি রেখার যে পাশে মূল ওইটা বিন্দু আমি এখন আসি ঠিক নাই, সেই পাশে অবস্থিত, আমি মানে ওটা আগে এখন ভাই আসি আমার মূল নাই। বিন্দু আগে নিতে হবে না? না না না, আমি ওটা এখন আসি ও না, আচ্ছা আচ্ছা ওইটা এখনো দেখো না, আমি প্রথম পার্টটা বলতেছি, একটু পর্যন্ত আগে দেখো। আচ্ছা ভাই, আচ্ছা। আচ্ছা, এটা কি বুঝছো? তাহলে দেখো, তাহলে আমি একটু বুঝলাম যে 3,2 লেফট হ্যান্ড সাইডে বসাইলে সেটা নেগেটিভ সাইডে আসতেছে, আর 7,3 বসাইলে এটা পজিটিভ সাইডে আসছে। তার মানে এরা কি আসলে একই পাশে অবস্থিত নাকি উল্টা পাশে অবস্থিত? ভাই আলাদা আলাদা ভাবে অবস্থিত। হ্যাঁ, তার মানে এখানে লিখে দেবা সুতরাং তারা বিপরীত পাশে অবস্থিত। And জি এই ভাই। কনসেপ্টটা খুব সোজা, যে বিপরীত পাশে। কিন্তু কথা হচ্ছে তোমাদের আসলে এই জিনিসটা কেউ বুঝে না যে আসলে কেন বিপরীত পাশে হইতে হয়, অথবা কেন সব একই সাইডটা একই রকম হয়। এটা একটা কারণ আছে, একটু পরে আমি একটা কথা দেখাবো, তখন আসলে তোমরা বুঝবা যে আসলে আমি এটা কেন এত গুরুত্ব দিয়ে পড়াইলাম। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, পরে আরেকটা পার্ট বলছে যে তোমাকে বলা হয়েছে যে দুইটা বিন্দুর কোনটা মূল বিন্দু যে পাশে অবস্থিত ঠিক সেই পাশে অবস্থিত। তার মানে চিন্তা করো, তোমাকে জিজ্ঞেস করছে এই দুইটা বিন্দু তো তোমাকে দেওয়া আছে, এই দুইটা বিন্দুর কোনটা মূল বিন্দু যেই পাশে আছে সেই পাশে অবস্থিত। এখন মূল বিন্দু কোন পাশে আছে সেটা তুমি জানো না। এখন আমি একটু সিদ্ধান্ত নিতে পারছি যে 3,2 আর 7,3 আসলে একই পাশে না। আমি যে এখানে ছবিটা আঁকছি ছবিটা ঠিক নাই, ছবিটা দুইজন দুই পাশে হবে, তাই না? এটা কি বুঝছো? জি এখন ভাই। তোমাকে একটু জিজ্ঞেস করছে যে এই জিনিসটা কোনটা মূল বিন্দু যে পাশে আছে সেই পাশে অবস্থিত। তাহলে আমি একটু চেক করি যে এটা নেগেটিভ সাইডে আছে, এটা পজিটিভ সাইডে আছে, দেখি মূল বিন্দু কোন সাইড আছে, তাহলে বের করলেই তো হয়ে যাবে, তাই না? এখন আমি চেক করি, তাহলে মূল বিন্দু 0, 0 এর জন্য লেফট হ্যান্ড সাইড কত? আমার লেফট হ্যান্ড সাইড মানে কি, তোমার এক্স এর জায়গায় 0 বসাবো, ওয়াই এর জায়গায় 0 বসাবো, তাহলে তোমার 2 ইন্টু 0 প্লাস 5, সরি প্লাস না, এটা মনে হয় মাইনাস ছিল না, মাইনাস 5 ইন্টু 0 প্লাস 3। এটা কত দেখো তো? 3 আসতেছে না? 3 আসা মানে কি এটা পজিটিভ সাইড। তার মানে এবার বলো তো কোন বিন্দুর মূল বিন্দু যে পাশে অবস্থিত সেই পাশে অবস্থিত। মানে এটা হচ্ছে মূল বিন্দু, তার মূল বিন্দু পজিটিভ সাইডে অবস্থিত। তার মানে আমাকে জিজ্ঞেস করছে যে কোন বিন্দু মূল বিন্দু যে পাশে সেই দিকে অবস্থিত। তার মানে আমার হচ্ছে পজিটিভ সাইডে কোন বিন্দু আছে? এটা 7,3 আছে। তার মানে আমি বলতে পারি 7,3 হচ্ছে মূল বিন্দুর দিকে, মূল বিন্দু যেই পাশে সেই পাশেই অবস্থিত। এটা কি বুঝছো? জি ভাই। এটা কি সবার কাছে ক্লিয়ার?
জি ভাই। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে এখানে নতুন করে কিছু বলার নাই, এটা খুব সোজা একটা জিনিস। বাট আমি এটা নিয়ে এত সময় ব্যয় করলাম একটা ছোট্ট কারণে, সেটা এখন তোমাদের দেখাবো। তোমরা কি তোমাদের ইন্টারমিডিয়েট সরি 9 10 এ হায়ার ম্যাথ ছিল না সবার? জি ভাই, ছিল এটা হ্যাঁ, অসমতায়। হায়ার ম্যাথে একটা পার্ট ছিল, তোমরা কি এটা পড়ছিলা কখনো যে এরকম অসমতার গ্রাফ কিভাবে আঁকতে হয়? জি ভাই। কিভাবে আঁকতে হয়? ধরো তোমাকে বললাম x প্লাস ওয়াই মাইনাস ওয়ান গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, এটার গ্রাফ কিভাবে আঁকবা? ভাই আমি তো ভুলে গেছি। এইটা এই জন্যই আমি তোমাদের আসলে এটা দেখালাম, এত কাহিনী করে তোমাদের এই প্রমাণটা দেখালাম এই একটাই কারণে, যে তোমরা আসলে এই জিনিসটা এখন বুঝতে পারবা যে অসমতার গ্রাফ আসলে কেন এইভাবে আঁকতে হয়। একটা জিনিস খেয়াল করো, তোমাদের আমরা মানে সমীকরণের গ্রাফ আঁকা শিখাইছে না, যে সমীকরণের গ্রাফ কিভাবে আঁকতে হয়? আমি তো অসমতার গ্রাফ আঁকতে পারি না, কিন্তু সমীকরণের গ্রাফ তো আঁকতে পারি। ধরো এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান জি ইকুয়াল টু ভাই। জিরো, এই সমীকরণের গ্রাফ তো আমি আঁকতে পারবো, এটা তো সমস্যা নেই। এখন তোমাদের সমীকরণের গ্রাফ আঁকার জি একটা ভাই। সহজ বুদ্ধি দেখা দিয়েছিলাম, মনে আছে? সরলরেখার সমীকরণের গ্রাফ আঁকতে রাইট সাইডে ওয়ান রাখবা, রাইট সাইডে ওয়ান রাখলে কি হবে, যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, এই ফর্মেটে ফালান যাবে। এই ফর্মেটে ফালালে এক্স অক্ষ থেকে এ কাটবা, ওয়াই অক্ষ থেকে বি কাটবা, দুটাকে লাগাই দিবা, তাই না? তাহলে এখানে তুমি এটাকে করো, তাহলে কি আসবে দেখো তো, রাইট সাইডে ওয়ান অলরেডি আছে, লেফট সাইড হচ্ছে বাই ওয়ান ডিভাইড বাই বাই ওয়ান। তার মানে এটার গ্রাফ কেমন হবে? সিম্পলি এক্স অক্ষ থেকে ওয়ান কাটো, ওয়াই অক্ষ থেকে ওয়ান কাটো, এটা লাগাই দাও। এটা কি বুঝছো? জি ভাই। তার মানে আমি যদি তোমাকে বলা হইতো যে এক্স মাইনাস ওয়াই সরি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকাল টু জিরো, এটার গ্রাফ আঁকতে, তাহলে তোমার গ্রাফটা হয়তো এরকম দেখতে, তাই না? এটা কি বুঝছো? জি ভাই। এখন একটু ভালো করে চিন্তা করো, আমরা একটু আগে শিখে আসলাম না, একটা সরলরেখা তোমার তলকে তিন ভাগে ভাগ করে, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড আর জিরো সাইড। পজিটিভ সাইড মানে হচ্ছে এক সাইড যেখানে সবাই পজিটিভ, নেগেটিভ সাইড মানে হচ্ছে আরেক সাইড যেখানে সবাই নেগেটিভ, আর জিরোটা হচ্ছে ওই সরলরেখাটা নিজে, তাই না? জি ভাই। তাহলে এই অসমতাটা আসলে কি বলতেছে আমাকে একটু বলো তো। এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো, অথবা এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকাল টু জিরো, গ্রেটার দেন ইকাল টু জিরো মানেই তো এটা, তাই না? এই কথাটার মানে কি জি দেখো ভাই। তো, এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো, তার মানে কি পজিটিভ সাইড, এটা আসলে পজিটিভ সাইড, বুঝেছে না? এটা কি বুঝছো? জি আমি ভাই। আবার বলি, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো, এই কথাটার মানে কি? আমি তোমাদের একটু আগে দেখায় আসলাম, যে কই গেল, এই যে এখানে এখানে না, এইখানে, যে তোমার এটা গ্রেটার দেন জিরো হলে পজিটিভ সাইড, লেস দেন জিরো হলে নেগেটিভ সাইড, ইকুয়াল টু জিরো হলে উপরে, তাই না? তাহলে সিমিলারলি আমি এখানে যখন আসতেছি, একটু খেয়াল করো তো, এই অসমতাটার মানে কি তাহলে? আচ্ছা কই গেল, আচ্ছা এই অসমতাটার মানে কি তাহলে, যে আমার পজিটিভ সাইডের বিন্দুগুলো চাইছে না? এটা কি বুঝছো সবাই? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তার মানে এটা কি বুঝছো যে এই অসমতার গ্রাফ আঁকা মানে হচ্ছে পজিটিভ সাইডের বিন্দুগুলো আঁকা? তাহলে এখন বলো আমাকে পজিটিভ সাইড কিভাবে বের করবা? তুমি পজিটিভ সাইড তো তুমি জানো না, তাহলে এখন এক কাজ করো, তার মানে যে কোনো একটা টেস্টিং পয়েন্ট নাও, তুমি যে কোনো একটা টেস্টিং পয়েন্ট নাও। টেস্টিং পয়েন্টের কাজ কি? এই টেস্টিং পয়েন্ট দিয়ে চেক করবা যে এই পয়েন্টটা আসলে পজিটিভ সাইডে আছে নাকি নেগেটিভ সাইডে আছে। এখন চিন্তা করো, টেস্টিং পয়েন্ট যদি নিতে হয়, সবচেয়ে সোজা টেস্টিং পয়েন্ট কোনটা? তো সবচেয়ে সোজা, তুমি তো জানো মূলবিন্দু কোথায় আছে, তবে মূলবিন্দু জিরো জিরো তো আমি জানি, মূলবিন্দু জিরো জিরো তো দেখা সোজা। তাহলে মূলবিন্দু জিরো জিরোটা বসায় দেখি আসলে কি আসে এই জায়গায়। মূলবিন্দু জিরো জিরো এই সমীকরণে বসায় দেখো তো কি আসে, লেফট হ্যান্ড সাইডে বসালে কি আসে সমীকরণে, লেফট হ্যান্ড সাইডে বসালে কি আসছে, জিরো জিরো বসালে জিরো প্লাস জিরো মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান, মানে এটা লেস দেন জিরো, তার মানে নেগেটিভ সাইড। তার মানে জিরো কোন সাইডে আছে? নেগেটিভ সাইডে আছে না? মানে এই জিরো আছে নেগেটিভ সাইডে, কিন্তু আমার চাইছে কি পজিটিভ সাইড, মানে উল্টা দিকে। এভাবেই তোমরা আঁকছো না? এই কথাটা কি জি বুঝছো ভাই। তোমরা? তার মানে আমি আরেকটু এক্সাম্পল দিই, ধরো তোমাকে বললাম যে এক্স মাইনাস ধরো এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি লেস দেন অর ইকাল টু জিরো, তাহলে এটা কিভাবে আঁকবা? তুমি ফার্স্টে সরলরেখা সমীকরণ আঁকো, ওয়াই মাইনাস থ্রি ইকাল টু জিরো। এখন এটাকে আমি বলছিলাম সরলরেখার গ্রাফ আঁকার সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে ওই যে এক্স বাই এ ওয়াই বাই বি ওই ফর্মে নিয়ে যাও, রাইট সাইডে তিন নিয়ে যায়, তিন দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা আসছে তোমার এক্স বাই মাইনাস থ্রি প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু ওয়ান। তাহলে তোমার কাহিনী হচ্ছে এক্স থেকে মাইনাস তিন কাটো আর ওয়াই অক্ষ থেকে প্লাস তিন কাটো, তাহলে এটা লাগাই দাও, তাহলে এটা হয়ে গেল তোমার এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো সমীকরণ।
এখন তোমার এখানে চিন্তা করো, তোমার এই অসমতাটা আসলে কি বলছে? এই অসমতাটা বলছে এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি লেস দেন জিরো নিতে, সাথে আবার এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো নিতে। তাহলে এটা মানে কি? নেগেটিভ সাইড। এখন নেগেটিভ সাইড কিভাবে বের করবা? নেগেটিভ সাইড বের করার জন্য তোমার একটা টেস্টিং পয়েন্ট লাগবে। তুমি একটা পয়েন্ট দিয়ে টেস্ট করবা যে আচ্ছা এই পয়েন্টটা নেগেটিভ সাইড আছে নাকি পজিটিভ সাইড আছে। আর টেস্টিং পয়েন্টের জন্য সবচেয়ে সোজা পয়েন্ট আছে মূলবিন্দু। কারণ মূলবিন্দু হচ্ছে আসলে তুমি ধুম করে দেখেই বলতে পারবা যে মূলবিন্দু এই জায়গায় আছে। তাহলে মূলবিন্দু টেস্টিং সাইডের জন্য তাহলে লেফট হ্যান্ড সাইডে বসায় দাও। আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি। তাহলে এটা যদি বসায় দাও তাহলে এখানে দেখবা জিরো মাইনাস জিরো প্লাস থ্রি ইকুয়াল টু থ্রি। তার মানে মূলবিন্দু কোন Hello? সাইডে আছে? পজিটিভ সাইডে আছে। মানে মূলবিন্দু যে সাইড আছে সেটা হচ্ছে তোমার পজিটিভ সাইড। তাহলে উল্টা সাইডটা হবে নেগেটিভ সাইড। আমাকে কি চাইছে? নেগেটিভ সাইডটা চাইছে না? এটা মানে কি? আমার নেগেটিভ সাইড চাইছে। তাহলে আমার আনসার হবে কোনটা? অসমতার এই এই আনসারটা হবে। এবং এখানে একটা কাহিনী আছে। এখন আমাকে যেহেতু ইকুয়াল টুটাও নিতে বলছে, তার মানে এটার সাথে সাথে এটাও আমাকে নিতে হবে। মানে এই সরল রেখাটা সহ ওই উপরের সাইডটা। এটা কি বুঝছো সবাই? জি ভাই বুঝছি। এটা তোমরা আসলে 9-10 করে আসছিলা অসমতার গ্রাফ এভাবে, মানে সমান্তরাল সরলরেখা নয়, সরি সমান্তরাল না, সরলরৈখিক অসমতার গ্রাফ আসলে এভাবে আঁকতে হয়। এখন কি বুঝছো আসলে পজিটিভ সাইড নেগেটিভ সাইডের ব্যাপারটা থেকে আসলে কিভাবে এই অসমতার গ্রাফ আঁকা যায়? জি ভাই। এটা আমি কেন বললাম, কারণ তোমাদের ইন্টারমিডিয়েটে এই কি বলে সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে, সেটার নাম হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাশ্রয়ী প্রোগ্রামিং। ওইখানে আসলে এই অসমতার গ্রাফ রেগুলারলি আঁকা লাগবে। সেখানে গেলে তোমাদের এই কথাটা আমাকে আবার বোঝানো লাগবে। এখন একবার একটু ফ্রেশ করে রাখলাম যাতে করে পরবর্তীতে তোমরা আসলে বুঝতে সমস্যা না হয়। এটা কি বোঝা গেছে সবার মোটামুটি? এসিতে ভাই আমাদের এরকম যে কোনটা পজিটিভ সাইড কোনটা নেগেটিভ সাইড এরকম টেস্টিং এর কোনো পয়েন্ট ছিল না, এটা ফার্স্ট টাইম দেখলাম। আচ্ছা, হয়তো তোমরা মানে মুখস্থ হিসেবে করছো এই জন্য, কিন্তু আমি যদি অসমতার গ্রাফ জি। করে থাকো তাহলে এই পদ্ধতিতেই করার কথা। কারণ আমি এই এখানে চিন্তা করো, আমি আমি চেক করছি যে মূলবিন্দু পজিটিভ সাইডে আছে না নাকি নেগেটিভ সাইডে আছে। তাহলে আমি দেখলাম মূলবিন্দু পজিটিভ সাইডে আছে, কিন্তু আমার সমীকরণ কি চাইছে? নেগেটিভ সাইড চাইছে না। এই কারণে নেগেটিভ সাইডটা হচ্ছে আমার আনসার। জি ভাই। এই জন্য আমি গ্রাফটা আঁকছি এইভাবে। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। এটা হয়তো ইমিডিয়েটলি এখন কাজে লাগবে না, কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ারে ওই চ্যাপ্টারটা কাজে লাগবে বোঝার জন্য যে আমি আসলে গ্রাফটা কেন এভাবে আঁকতেছি। ঠিক আছে, ওই সময় আরেকবার দেখাবো, বাট আচ্ছা। এখন আপাতত একটু একটু বুঝে নাও। এটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই। আচ্ছা, এটা না, ক্লিয়ার। দুইজন স্টুডেন্ট দেখলাম নাই। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা একটু 5 মিনিট ব্রেক নাও। আচ্ছা, এখানে এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট বিন্দু থেকে সরলরেখা লম্ব দূরত্ব। এই যে তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম না যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সরলরেখা লম্ব দূরত্ব কিভাবে বের করবো, এটা বেসিক্যালি ওইটাই। ধরো তোমাকে এখানে বলা আছে যে তোমার একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে 3x প্লাস ওয়াই প্লাস 7 ইকুয়াল টু 0, এবং এটার বাইরে একটা বিন্দু দেওয়া আছে 1,2। তোমাকে বলা হয়েছে এই সরলরেখার এই বিন্দু থেকে সরলরেখার উপর দূরত্ব বের করো। এবং তোমাদের একটু আগে বলতেছিলাম কি, যদি কিছু না বলে, তোমার যদি কিছু না বলে তার মানে তুমি বুঝে নেবে লম্ব দূরত্ব। মানে তোমাকে যদি বলে শুধু দূরত্ব বের করো, তার মানে হচ্ছে লম্ব দূরত্ব, তাই তো? এটা কি বুঝতে পারছো? মানে আমি আসলে এই সরলরেখা পি থেকে জি ভাইয়া। এই এবি রেখার উপরে লম্ব দূরত্বটা বের করতে চাচ্ছি। ধরো এবি রেখার উপর লম্ব দূরত্ব বের করতে চাচ্ছি। এখন এটা অনেক ওয়েতে করা যায়, প্রমাণ করা যায়। তোমরা তোমরা ওই যে আগের চ্যাপ্টার একটা পড়ছিলাম মনে আছে, যে লম্বের পাদবিন্দু বের করা এবং লম্বের পাদবিন্দু থেকে দূরত্ব বের করা, ওটা মনে আছে না? আমি চাইলে এই সরলরেখা লম্ব লম্ব সমীকরণ বের করতে পারি না। এই সরলরেখা লম্ব সমীকরণ মানে কি? এটা সমীকরণ কিভাবে বের করা যায়? ওই যে তোমার এক্স এর সহগ ওয়াই কে দাও, ওয়াই এর সহগ এক্স কে দাও, লাস্টে একটা কে দিয়ে দাও, তাহলে লম্ব সমীকরণ বের হবে। এখন এটা যদি এখানে বসায় দাও তাহলে আসলে তুমি লম্ব সমীকরণ পাওয়া যাবে না। তারপর এই দুটো সলভ করলে কিউ পাওয়া যাবে। তারপর পি কিউ এর দূরত্ব বের করা সোজা না? এটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা, এটা তুমি করতে পারো, কিন্তু এই জিনিসটা এখন দেখবা যে এখন আমরা অ্যাকচুয়ালি একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে মানে এই জিনিসটা কিভাবে তাড়াতাড়ি করা যায়। মানে তাড়াতাড়ি বলতে খুব কাজে লাগে। এখন এটার একটা খুব সুন্দর প্রমাণ আছে, আমি আসলে বুঝতেছি না আজকে তোমাদের দেখাবো কিনা। আচ্ছা ঠিক আছে, দেখাই। আমার খুব মজা লাগে এই জিনিসটা, এই প্রমাণটা। সো এই জন্য আমি আসলে দেখাতে যাচ্ছি যে এটা তোমাদের অনেকভাবে বের করা যায় যে কিভাবে। আচ্ছা থাকে না, তোমাদের প্রমাণ আপাতত আজকে থাক, অন্য কোনো দিন দেখাবো প্রমাণ। আচ্ছা, এখানে ধরো তোমাকে বললাম একটা র্যান্ডম রেখা আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এবং এখানে বাইরে যে কোনো একটা বিন্দু আছে সেটা হচ্ছে তোমার x1, y1। এখন তোমাকে বলা হয়েছে এই বিন্দু থেকে এই সরলরেখা লম্ব দূরত্ব বের করতে হবে। এটা কি বোঝা গেছে? এখন তোমরা গতদিন জি ভাই। যে পদ্ধতিতে করছিলা যে এ বি সরলরেখা এবং পি কিউ সরলরেখা, এখন তুমি চাইলে কি করতে পারো, এ বি সরলরেখার লম্ব রেখার সমীকরণ বের করতে পারো পি কিউ। তারপর এই দুটো সমীকরণ সমাধান করলে কিউ বিন্দু বের হয়ে যাবে। তারপর পি আর কিউ এর দূরত্ব বের করতে পারো, তাই না? বের করতে পারো, সমস্যা নাই। বাট জি ভাই। এটাকে একটু সুন্দর ওয়েতে করা যায়।
এটা দেখবা এটা একটা ডাইরেক্ট ডিসটেন্স ফর্মুলা, মানে এই লম্ব দূরত্ব ডিসটেন্স ডি যদি হয়, তাই এই লম্ব দূরত্ব বের করার একটা সুন্দর অ্যাপ্রোচ আছে। সেটা হচ্ছে দেখো, তোমরা তো একটু আগে দেখাইছিলাম না যে এই বিন্দুটা যদি আমি লেফট হ্যান্ড সাইডে বসাই দিই, তাহলে কি হচ্ছে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি হচ্ছে না? এটা কি নির্দেশ করতেছিল, পজিটিভ সাইড না নেগেটিভ সাইড, তাই না? এখন তুমি যদি এই জিনিসটাকে এই দুইটার স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে আসলে এই সরলরেখা থেকে এই বিন্দু থেকে সরলরেখা লম্ব দূরত্ব। এটা কি বুঝছো? মানে কি ভাই, পুরোটাকে আমি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে এটার এই সমীকরণটা পাওয়া যাবো নাকি লম্ব রেখা? লম্ব দূরত্ব পাই যাবে, লম্ব রেখার সমীকরণ না। আমি আবার বলি, তোমার কাছে আচ্ছা। এই জন্য প্রমাণটা দেখাইলে মজা হইতো, কিন্তু তোমরা আসলে এই প্রমাণটা নিতে পারবে কিনা আমি শিওর না, যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এরকম একটা রেখা ধরো তোমার কাছে আছে, এবং তোমার এখানে বাইরে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। এখান থেকে আমি এটার উপর একটা লম্ব টানছি, এই লম্ব দূরত্ব আমি জানতে চাচ্ছি। লম্ব দূরত্ব মানে হচ্ছে ধরো এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে পি কিউ জানতে চাচ্ছি, তাই না? পি কিউ বের করার একটা সুন্দর ফর্মুলা আছে, ফর্মুলাটা মনে রাখবে এইভাবে যে পি কিউ হচ্ছে এই যে বিন্দুটা সরলরেখার উপর বসায় দিব। বসায় দেওয়া মানে কি, এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, এটা তো বসায় দিছি, রাইট? বসায় দেওয়ার পরে আমি এক্স এর সহগ আর ওয়াই এর সহগ কি, এ আর বি না, এই দুটোর স্কোয়ার দিয়ে ভাগ করে দিব, মানে স্কোয়ারের যোগফল দিয়ে ভাগ করে দিব। এটা কি বুঝছো? লম্ব দূরত্ব কিভাবে বের করা যায়, মানে একটা ও সরলরেখার বাইরে থেকে যে কোনো একটা বিন্দু যদি লম্ব দূরত্ব বের করতে চাই, ওই বিন্দুটা ফার্স্ট এর উপর বসায় দিব, তারপরে এই এক্স এর সহগ আর ওয়াই এর সহগের স্কোয়ার দিয়ে ভাগ করে দিব। এই জিনিসটা দেখে তোমাদের সবার আগে কি মাথায় আসতেছে বলো তো? পিথাগোরাস মাথায় আসতেছে না? আচ্ছা আচ্ছা, বুঝছি ভাই। এটা অনেকটা ও পিথাগোরাসের হ্যাঁ, মতো। ঠিক আছে, এটা পিথাগোরাসের মতো ব্যবহার করে করা যায়। আমি বুঝছি ভাই। প্রমাণটা কোনো একদিন দেখাবো, আজকে না। ঠিক আছে, এটা কি বুঝছো? করতেছেন নাকি কোনো ভাবে? আবার আপনি কি কোনো ভাবে, ও আচ্ছা, লম্ব চিহ্ন করছেন, জি ভাই, বুঝছি বুঝছি। কথাটা কি বুঝছো? এই লম্বের সাথে পিথাগোরাসের একটা সম্পর্ক আছে, যদি অন্য একদিন সময় হয় তাহলে এটা দেখাবো। এই মানে কেমনে বের করে, এটা কি বুঝছো? এখানে একটা ছোট্ট সমস্যা আছে, এই জিনিসটা জি নেগেটিভ ভাই, আসতে পারে না, এই জিনিসটা নেগেটিভ আসতে পারে না, আসতে পারে। কিন্তু আমরা দূরত্ব কি কখনো নেগেটিভ হয়? এই কারণে আমরা এখানে একটা মডুলাস দিয়ে দিব। এটা কি বুঝছো? তার মানে হ্যাঁ ব্যাপারটা বুঝলাম। এরকম দাঁড়াইলো যে ধরো তোমার কাছে এরকম একটা সরল রেখা আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0, এবং এটার বাইরে একটা বিন্দু আছে 1,3। ঠিক আছে, এখন তোমাকে বললাম আমি 1,3 থেকে এই রেখাটার উপর লম্ব দূরত্ব কত, এই লম্ব দূরত্বটা কত, এটা বের করার জন্য উপায় কি, তুমি এই বিন্দুটা ফার্স্ট লম্ব দূরত্ব ডি হবে, এটাকে তুমি লেফট হ্যান্ড সাইডে বসায় দাও। লেফট হ্যান্ড সাইডে বসালে কি হবে, 3 × 1 প্লাস 4 × 3, তাই তো, প্লাস 1। এটা কি বুঝছো? লেফট হ্যান্ড সাইড মানে এই পুরোটা। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই। এখন নিচে কি দিয়ে ভাগ করব, এই এক্স এর সাথে যে সহগটা আছে তার স্কয়ার, ওয়াই এর সাথে যে সহগ আছে তার স্কয়ার কে দিয়ে ভাগ করে দিব। তাহলে যে দূরত্বটা বের হবে, অ্যাকচুয়ালি এখানে একটা মড নেওয়া লাগে, মড নেওয়ার কারণে যদি নেগেটিভ আসে, মানে নেগেটিভ যদি আসে, নেগেটিভ না আসতে তো দরকার নেই। তাহলে এটা করলে কত আসে দেখো তো, 3 প্লাস 4 প্লাস 1, নিচে আসবে 9 আর 16 25, এটার রুট, তার মানে এখানে তোমার আসতেছে 4 3 7 8/5। এটা কি বুঝছো? এটা কি সবাই জি বুঝছো? ভাই। শিওর এটা? আমি আরেকটা এক্সাম্পল দেখাই। যদি তোমাকে বলতাম যে ধরো তোমাকে বললাম 5x প্লাস 12y ইকুয়াল টু 5, এটা একটা সরলরেখা আছে, এই সরলরেখার বাইরে একটা বিন্দু আছে 3,2। আমি তোমাকে বললাম এই 3,2 থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব কিভাবে কত হবে, কিভাবে বের করবা? তোমাদের বলছিলাম যে লেফট হ্যান্ড সাইডে বসাই দিবা, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের বারবার বলতেছি লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে সবসময় জিরো রাখতে হবে, রাশিটাকে পুরোটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে। কারণ এটাকে আগে লেফট রাইট হ্যান্ড সাইডে জিরো বানাও। জিরো বানানোর সিস্টেম কি, 5x প্লাস 12y মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে এইবার হচ্ছে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এটা কি বুঝতেছো? এবার যেহেতু আমাকে এই জি বিন্দুটা ভাই। থেকে দূরত্ব বের করতে বলতেছে, এই বিন্দুটা আমি আসলে এখানে বসাই দিব। বসাই দিলে কি আসতেছে, 5 × 3 প্লাস 12 ইন্টু সরি প্লাস 12 × 2 মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স এর সহগ। এক্স এর সহগ মানে হচ্ছে এটা 5 স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ মানে হচ্ছে 12 স্কোয়ার। এটা কি মনে থাকবে? এটা কি বুঝতেছো? তার মানে এটা আসবে কত তোমার, জি 3 ভাই। হচ্ছে 15 মাইনাস 12 দুগুণে 24 সরি প্লাস 24 মাইনাস 5 ডিভাইডেড বাই নিচে আসবে 13, তাহলে এটা আসবে তোমার 34/13। এটা কি বুঝছো সবাই? জি ভাই, বুঝছি।
শিওর সবাই কি বুঝছো? এটা নিয়ে কোনো কনফিউশন আছে কারো? আমার তো নাই। কোনো কনফিউশন থাকলে এখনো জিজ্ঞেস জি করো। ভাইয়া বুঝছে। আচ্ছা, এখন এটার প্রমাণ কি দেখতে চাও? এটা প্রমাণ দেখতে চাইলে আজকে হয়তো ম্যাথ করানো যাবে না, প্রমাণটা দেখাতে পারি আমি। প্রমাণটা আমার কাছে খুব মজা লাগে, খুব সুন্দর একটা প্রমাণ। মানে কেন আসে, কিভাবে আসে, এতক্ষণ তো দেখালে যে আসলে কি মানে কি হয়, কি করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা অন্য একদিন দেখাবো না। আজকে তোমাদের একটা ম্যাথ করাই, তারপর দেখতেছি কি হয়। এটা কি বোঝা গেছে রেনেকার কনফিউশন আছে কিভাবে বের করবো? না ভাই। আচ্ছা তাহলে প্রথমটাই যাই, এটা একটু দেখো। তোমাকে বলছে যে এ কমা বি বিন্দুটা থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান ইকাল টু জিরো এবং ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকাল টু জিরো রেখা দুটি থেকে সমদূরবর্তী হলে, এটা ইম্পর্টেন্ট, সমদূরবর্তী হলে দেখাও যে এ প্লাস সেভেন বি অথবা এটা। এটা কি বুঝছো? প্রশ্নটা কি বুঝছো? সমদূরবর্তী হলে সমদূরবর্তী মানে কি? সমান দূরে থাকলে, এক কথায়। মানে এখন তোমাকে চিন্তা করো, তো তোমাকে এখন চিন্তা করো, তোমাকে ধরো এখানে একটা বিন্দু আছে এ কমা বি, এখানে একটা রেখা আছে, রেখাটা হচ্ছে তোমার থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান ইকাল টু জিরো। এই রেখা থেকে দূরত্ব তার যা, এবং এখানে ধরো এই বিন্দুটাই আরেকটা রেখা আছে, ধরো এখানে রেখাটা কত, এটা অ্যাকচুয়ালি লম্ব রেখা হবে না? দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা নিয়ে যাও, ধরো আমি জানি না লম্ব টম্ব কিনা, ধরো এখানে আবার এ বি, এখানে ধরো এরকম আছে যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকাল টু জিরো। এই রেখা থেকে দূরত্ব যেটা, এই দুটা রেখার দূরত্ব আসলে সমান। সমদূরত্ব, সমদূরবর্তী কথাটা মানে কি? দূরত্ব সমান না? এটা কি বুঝছো? জি ভাই। তার মানে এখন আমি কি করবো, তাহলে একটা কাজ করি। প্রথম হচ্ছে ধরো এটা নাম্বার দিলাম, ধরো এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে দুই নাম্বার ইকুয়েশন। তাহলে এক নাম্বার বলি, তাহলে বলি ধরো এ কমা বি থেকে একের দূরত্ব, একের দূরত্ব কত, কিভাবে বের করবা? তোমাদের বলছিলাম কি এই বিন্দুটা ফার্স্টে এর উপর বসাই দিবা। এখন তাহলে রাশিটা কি রাইট হ্যান্ড সাইডে জিরো আছে না? তার মানে ইটা কত, থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটার দূরত্ব, এটার দূরত্ব বের করতে গেলে কি করবা? এইটাকে এখানে বসাই দিবা, রাইট? বসাই দিলে কি আসতেছে দেখো তো, থ্রি এক্স এর জায়গায় বসাও এ, ওয়াই এর জায়গায় বসাও মাইনাস বি প্লাস ওয়ান। নিচে কত থাকবে? এই এক্স এর সহগের স্কোয়ার মানে থ্রি এর স্কোয়ার, এই ওয়াই এর সহগের স্কোয়ার, ওয়াই এর সহগ কত, মাইনাস ফোর এর স্কোয়ার। এটা কি বুঝছো? জি ভাই। শিওর সবাই কি বুঝছো এটা? ডাইরেক্ট বসাই তো দিলেন। হ্যাঁ ডাইরেক্ট বসাই দিছি ফর্মুলা, আর কিছু না, এক্সট্রা কিছু না। আমি আসলে এটা দেখাই না এটা কেন কাজ করে, বাট তোমার যদি কার আগ্রহ থাকে দেখায়। এখন এখানে একটা ছোট্ট ঝামেলা আছে, তোমাদের বলছিলাম যে এই জিনিসটা আসলে নেগেটিভ আসতে পারে। এখন নেগেটিভটা অ্যাভয়েড করার জন্য আমরা মডুলাস দিছিলাম, কিন্তু আমি এই একটু আগে যে দুটা ম্যাথ করছিলাম এখানে মডুলাস আসলে দেই নাই। কারণ হচ্ছে আমি তো দেখতেই পারতেছি এটা নেগেটিভ হবে না। কিন্তু এইখানে আমি এ আর বি এর মান কি জানি? আমি তো এখানে এ না আর বি ভাই। এর মান জানি না, তার মানে এটা নেগেটিভ আসতে পারে। এই কারণে আমি এখানে একটা মডুলাস দিয়ে দিব, যাতে করে এটা নেগেটিভ কখনো না আসে। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। এবার আমি সেকেন্ড রেখা থেকে দূরত্বটা বের করে ফেলি। সেকেন্ড রেখা কত, এ কমা বি থেকে আরেকটা রেখা কত, আরেকটা রেখা হচ্ছে তোমার ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটার দূরত্ব কত, দূরত্ব কিভাবে বের করে? এটা ডাইরেক্ট ধরে এখানে বসায় দাও। এই বসানোর সময় ইম্পর্টেন্ট ব্যাপার আছে, রাইট সাইডে জিরো রাখতে হবে। বসানো কি করবো, ফোর এক্স এর জায়গায় বসাও এ, ওয়াই এর জায়গায় বসাও থ্রি বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এর সহগ হচ্ছে ফোর, ফোর স্কোয়ার, ওয়াই এর সহগ হচ্ছে থ্রি, থ্রি স্কোয়ারের রুট। এটা কি বুঝছো? এখন আমি আবার বলতেছি এই জিনিসটা নেগেটিভ আসতে পারে, এই জন্য আমি এখানে একটা মডুলাস দিয়ে দিব। এটা কি সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার ভাই। এখন যদি তোমাকে বলা হয় যে, এখন তোমাকে কি বলছে, দুইটা হতে সমদূরবর্তী বলছে না? মানে এই দূরত্বটা ধরো ডি ওয়ান আর এই দূরত্বটা ধরো ডি টু। সমদূরবর্তী মানে কি, ডি ওয়ান আর ডি টু সমান। তাহলে তো এখানে বলতে পারো যে প্রশ্ন মতে তোমার ডি ওয়ান ইকুয়াল টু ডি টু। এটা কি বুঝছো? তাহলে এখান থেকে কি আসে তোমার দেখো তো, এখানে তোমার এরকম আসবে না, মড অফ থ্রি এ মাইনাস ফোর বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই, এই নিচে এটা ফাইভ আসবে। আর ওই পাশে দেখো এটা কি আসে, এটা হচ্ছে তোমার ফোর এ প্লাস থ্রি বি প্লাস ওয়ান ডিভাইড বাই ফাইভ, এটার মডুলাস, তাই না? এটা জি তো ভাই একটা বুঝছো? কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বুঝি না আবার। জি ভাই হ্যাঁ বলো, কোয়েশ্চেন ছিল ভাই। বলো বলো। এখানে যে লিখছে a কমা b থেকে 4x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0, এখানে ভাই 4x প্লাস 3y এর জায়গায় এখানে আবার 4a প্লাস 3b এখানে কেন বসালেন ভাই? x আর y এর জায়গায় a আর b কেন বসালেন? আমি তো এটা তখন থেকে বলে আসতেছি যে এটা আসলে একটা ফর্মুলা, যে দুইটা একটা বিন্দু থেকে আরেকটা, এই একটা বিন্দু থেকে একটা বিন্দুর লম্ব দূরত্ব বের করতে হলে কি করতে হয়, এই বিন্দুটা এখানে বসাই দিতে। এটা শর্টকাট অ্যাকচুয়ালি, ফ্র্যাঙ্কলি স্পিকিং তোমাদের মানে উচিত হচ্ছে এটা বের করে নেওয়া। তোমাদের এই গতদিন এটা ম্যাথ করাইছিলাম না যে লম্বের পাদবিন্দু থেকে দূরত্ব বের করা। দূরত্ব তুমি যদি বের করো তাহলে দেখবে যে এই জিনিসটা আসবে, ঠিক আছে?
এখন এটা হচ্ছে তোমার আচ্ছা। মনে রাখার একটা টেকনিক, যে তুমি এইখান থেকে লম্ব দূরত্ব শর্টকাটে কিভাবে বের করতে পারবে। এটা মনে রাখার সিস্টেম হচ্ছে তুমি এটাকে এই রাশিটার দিকে একটু খেয়াল করে তাকাও। এই রাশিটা হচ্ছে তুমি যদি ফর্মুলাটা র্যান্ডমলি মুখস্থ করতে চাও করতে পারো, কিন্তু কথা হচ্ছে তোমার আসলে কয়দিন মনে থাকবে। এই জন্য এটাকে এভাবে মনে রাখা সোজা, যে আমি এই বিন্দুটাকে এই রেখাটার উপর বসাই দিব। বসাই দিচ্ছি না, দেখো তো, ax1 প্লাস by1 প্লাস c, নিচে হচ্ছে x এর সহগের স্কয়ার y এর সহগের স্কয়ার দিয়ে ভাগ। তাইলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমার লম্ব দূরত্ব। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। এখন এটা হচ্ছে তোমার মানে লম্ব ভাই দূরত্ব। এক্সাম সিস্টেমটা ইউজ করতে পারবো? হ্যাঁ, এটা এক্সামে ডাইরেক্ট এক্সাম হ্যাঁ, এটা ডাইরেক্ট ইউজ করতে পারবা, সমস্যা নাই। এটা আসলে ডাইরেক্ট ইউজ করার জন্যই তোমাকে দেওয়া হয়েছে। এটা কি বুঝছো? তাহলে আমার এখানে কি বলছে দেখো তো, সমদূরবর্তী, তোমাদের বলছিলাম দূরত্ব কিছু না বললে লম্ব দূরত্ব। তার মানে বেসিক্যালি আমি এ বি থেকে এই রেখাটার উপর লম্ব দূরত্ব বের করতে যাচ্ছি। লম্ব দূরত্ব বের করার সিস্টেম কি, এটা আমি লেফট হ্যান্ড সাইডে বসায় দিব। মানে এই লেফট হ্যান্ড সাইডে বসায় দিছি। এখানে কি দেখো 3x 4y 1, এটাকে লেফট হ্যান্ড সাইডে বসায় দিলে 3a 4b 1 ডিভাইড বাই x এর সহগ হচ্ছে 3 আর y এর সহগ হচ্ছে -4 স্কয়ার দিয়ে ভাগ করব। তো যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আসলে আমার লম্ব দূরত্ব। এটা কি বুঝছো? জি ভাই। এটা কি বোঝা গেছে? তো সিমিলারলি নিচেরটা এটা করা যায় না, যে এবি থেকে এটা লম্ব দূরত্ব কিভাবে বের করবা, এখানে বসায় দাও। তাহলে 4a প্লাস 3b প্লাস 1, আর নিচে x এর সহগ 4 স্কয়ার, y এর সহগ হচ্ছে 3 স্কয়ার, এটা দিয়ে ভাগ করছি। তাহলে যে মানটা পাওয়া যাবে সেই মানটা নেগেটিভ আসতে পারে, এখানে আমি এখানে একটা মডুলাস চিহ্ন নিছি। এটা কি বুঝছো? বুঝছি। তাহলে এটা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমার লম্ব দূরত্ব। মানে লম্ব দূরত্ব বের করার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এটা। এখন তোমরা যদি জানতে চাও এটা কেন বের করা যায়, কিভাবে বের করা যায়, দুইটা ওয়ে আছে। তোমরা গতদিন যেভাবে করছিলাম, লম্বের পাদবিন্দু বের করো, লম্বের পাদবিন্দু বের করে দূরত্ব বের করলে আসলে হয়ে যাবে। তখন দেখবে যে এই মানটাই আসবে। একটু সুন্দর করে সাজায় লেখলে এই মানটাই আসবে। এখন এই মানটা সহজে মনে রাখার জন্য এইভাবে করছি আমরা। এখন তুমি যদি প্রত্যেকটা ম্যাথেই ধরো, এই ম্যাথের শুরুতে তুমি এই লম্ব দূরত্ব বের করার জন্য আবার প্রথম থেকে শুরু করো, তাহলে আসলে ম্যাথটা অনেক বড় হয়ে যাবে না। এই কারণে আসলে এটা একটা শর্টকাটে মনে রাখার সিস্টেম, যে লম্ব দূরত্ব বের করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করবো। এটা হচ্ছে এটা। এটা কি সবার ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে আমাকে বলছে এইটা লম্ব দূরত্ব d1 আর এটা লম্ব দূরত্ব d2। এখন যেহেতু বলছে সমদূরবর্তী, তার মানে এই দুটো সমান, এই জন্য আমি দুটো সমান লিখছি, তাই তো? এখন এই দুই পাশ থেকে 5 কেটে দেওয়া যায় না? জি ভাই। তারপরে এখানে দেখো কি হয়, তারপরে জাস্ট সিম্পলি বাকিটা মনে হয় পারবা আশা করি। তবে এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা বলে দিই। 3b প্লাস 1 এটা। এখন তোমাদের কি মনে আছে যে দুই পাশে মড চিহ্ন থাকলে কি করা লাগে? জি ভাই আরেকবার। এই যে এখানে দেখো তো, এখানে দুই পাশে মড চিহ্ন আছে না, এটা তুমি কিভাবে ভাঙাবা? ও আচ্ছা আচ্ছা। তোমাদের অ্যাকচুয়ালি প্রথম দিন দেখাইছিলাম যে এরকম যদি হয় যে মড অফ, প্লাস মাইনাস দিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, দুই পাশে। তোমাকে যদি বলা হয় যে এই পাশে লেফট হ্যান্ড সাইডে মড y উভয় উভয় মড দিকে x ইকুয়াল থাকে টু কি মড প্লাস y, মাইনাসের দরকার আছে? বুঝি না আবার। না উভয় দিকেই তো মড আছে, তাহলে কি উভয় দিকেই প্লাস মাইনাস এর প্রয়োজন আছে? উভয় দিকে না, যে কোনো এক পাশে দিতে হয়। অ্যাকচুয়ালি উভয় পাশে দিলে আলটিমেটলি একই হয়। মানে এখানে একটা কাহিনী আছে, মানে তোমরা আসলে এটা মনে হয় আমি আগের দিন ক্লিয়ার করি না, এটা একটু আরেকটু ক্লিয়ার করি। ধরো তোমাকে বলা আছে যে মড অফ এক্স ইকুয়াল টু মড অফ ওয়াই। এটার মানে কি আসলে? এটার মানে হচ্ছে এই ভিতরের জিনিসটা, মানে এখানে ভিতরের জিনিসটা যেটা ছিল, তোমরা মডের ডেফিনেশন কি পড়ছো? মডের ডেফিনেশন এরকম পড়ছো না যে মড সবসময় পজিটিভ হয়, তাই না? এখন মডকে যদি তোমাকে পজিটিভ বানাইতে হয় অলওয়েজ, তোমার যদি মডকে অলওয়েজ পজিটিভ বানাইতে হয়, তাহলে তুমি কি করবে? ধরো তোমাকে বললাম যে মড অফ -5, এই ভিতরের জিনিসটাকে, তাহলে আমি এই ভিতরের জিনিসটা যদি নেগেটিভ, তার মানে -5 এর সামনে একটা মাইনাস দিয়ে দিলে এটা পজিটিভ হয়ে যাবে না? জি কিন্তু ভাই। ভিতরের জিনিসটা যদি প্লাস থেকে যেত, তাহলে আমার এখানে কি আসলে আবার কিছু দেওয়ার দরকার ছিল? মানে এখানে জাস্ট আমি 5 লিখে দিব। মানে ব্যাপারটা এরকম দাঁড়াইলো না যে মড অফ এক্স এর মান হবে এক্স যদি এক্স এর মান পজিটিভ হয়, মানে এক্স এর মান যদি পজিটিভ হয় যা ছিল তাই। আর যদি এক্স এর মান নেগেটিভ হয়, তাহলে তার সামনে একটা নেগেটিভ দিয়ে দিব। মানে দেখো এখানে এক্স এর মান আছে নেগেটিভ, তাহলে তার সামনে একটা নেগেটিভ বসাই দিছি। এই যে -5 এর সামনে একটা নেগেটিভ বসাই দিছি। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। তার মানে এই কথাটার মানে হচ্ছে, আমি যদি তোমাকে বলি যে মড অফ এক্স ইকুয়াল টু মড অফ ওয়াই, এই কথাটার মানে হচ্ছে আসলে লেফট হ্যান্ড সাইডে ভ্যালু কি কি হতে পারে? লেফট হ্যান্ড সাইডে ভ্যালু হতে পারে প্লাস এক্স, লেফট হ্যান্ড সাইডে ভ্যালু হতে পারে মাইনাস এক্স। আবার সিমিলারলি একই জিনিস লেফট হ্যান্ড সাইডে হতে পারে, রাইট হ্যান্ড সাইডে হতে পারে মাইনাস ওয়াই, রাইট হ্যান্ড সাইডে হতে পারে প্লাস ওয়াই। আচ্ছা এভাবে লিখে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই দুইটা হতে পারে না? তাহলে এখানে আসলে চারটা কেস আছে না? দেখো আমি যদি এরকম বলি লেফট হ্যান্ড সাইডে প্লাস ওয়াই হয়েছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি হতে পারে? মাইনাস প্লাস ওয়াই হতে পারে, আবার মাইনাস ওয়াই হতে পারে। মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি না যে এক্স ইকুয়াল টু প্লাস ওয়াইও হতে পারে একবার, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াইও হতে পারে একবার। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। আবার এরকম না এরকম হতে পারতো না, এক্স নেগেটিভ, এক্স নেগেটিভ হলে এরকম হতে পারে ওয়াই পজিটিভও হতে পারে, আবার ওয়াই নেগেটিভ হতে পারে। মানে এখান থেকে আমি কি পাচ্ছি? মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই হতে পারে, আবার মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই হতে পারে।
বাট খেয়াল করে দেখো এটা থেকে কি পাওয়া যাচ্ছে, তোমার x ইকাল টু মাইনাস ওয়াই পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যাচ্ছে x ইকাল টু প্লাস ওয়াই। এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যাচ্ছে x ইকাল টু প্লাস ওয়াই, আর এখান থেকে পাওয়া যাচ্ছে x ইকাল টু মাইনাস ওয়াই। আলটিমেটলি এই চারটা জিনিস মিলে আসলে একবার এভাবে লেখা যায় না, x ইকাল টু প্লাস মাইনাস ওয়াই। এটা কি বুঝছো? বুঝছি। তার মানে তোমার যদি দুই পাশেই মড চিহ্ন থাকে, তুমি তাহলে উঠাই দিবা কিভাবে, যে দুই পাশ থেকে মড উঠাই দিবা, যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিও, তাহলে হয়ে যাবে। এটা কি বুঝছো কেন দিলাম, এটা কি বুঝছো? কারণ তোমার এখানে আসলে চারটা কেস হইতে পারে। তোমার এখানে এক্স পজিটিভ হলে ওয়াই পজিটিভ হতে পারে, এক্স পজিটিভ হলে ওয়াই নেগেটিভ হতে পারে, সেখান থেকে তুমি দুইটা পাচ্ছ, যে এক্স ইকাল টু প্লাস ওয়াই, এক্স ইকাল টু মাইনাস ওয়াই। আবার এরকম হতে পারে মাইনাস এক্স এর জন্য পজিটিভ ওয়াই পাওয়া যেতে পারে, মাইনাস ওয়াই এর জন্য পজিটিভ ওয়াই পাওয়া মাইনাস ওয়াই পাওয়া যেতে পারে। এখান থেকে তুমি পাচ্ছ এক্স ইকাল টু মাইনাস ওয়াই, এক্স ইকাল টু প্লাস ওয়াই। তার মানে আলটিমেটলি এই জিনিসটাই পাচ্ছ না। এটা কি ক্লিয়ার হচ্ছে সবার কাছে? তার মানে এইখানে এবার খেয়াল করো যে এখানে কি হচ্ছে, আমার এখানে বলা হয়েছে যে মড অফ 3a মাইনাস 4b প্লাস 1 ইকুয়াল টু মড অফ 4a প্লাস 3b প্লাস 1। তার মানে দুই পাশে মড আছে। আমি কি করব, তাহলে ভিতরে জিনিসটা লিখবো, ভিতরে জিনিসটা লিখে যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিয়ে দিব, যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিয়ে দিব। এটা কি বুঝছো? বুঝলাম ভাই, বুঝলাম। কেন দিছি এটা কি বুঝছো? জি ভাই, এটা তো দেখাইলেন। হ্যাঁ এটা দেখাইলাম। এখন চিন্তা করো, এখন তুমি প্লাস নিলে তোমাদের এখানে দেখো তো কি কি প্রমাণ করতে বলছে, a প্লাস 7b অথবা 7a মাইনাস b প্লাস 2, এটা দেখাতে বলছে না? এখন তুমি প্লাস চিহ্ন Yeah. নিলে একটা পাওয়া যাবে, মাইনাস চিহ্ন নিলে একটা পাওয়া যাবে। এটা ক্যামেরা করে দেওয়া লাগবে? না ভাই, আচ্ছা এটা বুঝছো না, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাই। এখনো কি তোমাদের লম্ব দূরত্ব নিয়ে কোনো কনফিউশন আছে, যে লম্ব দূরত্ব ফর্মুলাটা মানে কিভাবে ব্যবহার করব? কেন আসে সেটা আসলে আমি দেখাই নাই, কেন আসে দেখানো যাবে। তোমাদের যদি মানে নিজেরা একটু দেখো, নিজেরা দেখে যদি বুঝো তো ভালো। চিন্তা করো, এটা গতদিন কিন্তু আমরা করছিলাম, গতদিন একটু কঠিন হয়ে যায়। বলো আগের প্রশ্ন একটু জানতো, আগের পৃষ্ঠাটা। আগের প্রশ্ন মানে কোথায়, এখানে মানে আগের পৃষ্ঠাটা ভাই যেখানে ছিলেন একটু। এটা? জি ভাই, এখানে ভাই যদি সমাধান করি তাহলে কি a প্লাস 7b ইকুয়ালস টু 0 বা 7a মাইনাস b ইকুয়ালস টু 2 আসবে ভাই? হ্যাঁ আসলে তো উপরের কথা, প্রশ্ন। দেখি কি আসে। আচ্ছা তোমাদের যদি কনফিউশন থাকে একটু করে দেখো কি আসে, তাড়াতাড়ি করে ফেলো তো, দেখি কি আসে। প্লাস চিহ্ন নিলে আসতেছে এটা, তাহলে এটা হইলে তোমার আসবে, এখানে আসবে, এটা ওই পাশে গেলে এখানে তো হ্যাঁ আসবে তো। এ 1 1 কাটা যায়, 1 1 কাটা গেলে তারপর তোমার এরকম আসবে, দেখো এটা এই পাশে যদি বি কে ওই পাশে নিয়ে যাও তাহলে এ প্লাস এটা আসবে তোমার, এখানে আসবে 0 ইকুয়াল টু a প্লাস 7b, মানে a প্লাস 7b ইকুয়াল টু 0, একটা তো আসছেই। তাহলে মাইনাস চিহ্ন নিলে আরেকটা পাওয়া যাবে। এটা কি বুঝছো? নিজে করে দেখো এটা। বুঝছি বুঝছি, আসে ভাই। আচ্ছা ঠিক আছে, আর কোনো কনফিউশন আছে এখানে? না ভাই। লম্ব দূরত্ব বের করা নিয়ে কোনো কনফিউশন আছে, যে আমি ফর্মুলাটা আসলে কিভাবে ব্যবহার করব, কিভাবে আসে? এটা আসলে তোমরা গতদিন করছো, গতদিন যেভাবে করছিলে ওটা করলে আসলে হবে। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা না হলে আমি আজকে আরেকটা করাই, এটা করাই ছেড়ে দেবো তোমাদের। আচ্ছা এটা একটু দেখো ভালো করে। আমাকে বলছে যে 12x মাইনাস 5y প্লাস 26 রেখা থেকে 2 একক দূরে অবস্থিত এবং এত রেখার উপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। প্রশ্নটা কি বুঝছো? আচ্ছা একটু ভালো করে বুঝো, আমাকে এখানে একটা রেখা আছে, এইখানে বলছে যে 12x মাইনাস 5y প্লাস 26 ইকুয়াল টু 0। এই রেখা থেকে 2 একক দূরে, মানে 2 একক মানে হচ্ছে 2 ইউনিট, এখানে ইউনিট তো তোমার বলে নাই এই জন্য। মানে 2 ইউনিট বলতে এখানে 2 একক দূরে কোন একটা বিন্দু আছে, ধরো এখানে একটা বিন্দু থাকতে পারে, এখানে 2 একক দূরে তো অনেকগুলো বিন্দু আছে, উপরে থাকতে পারে নিচে থাকতে পারে। এখন তোমাকে বলছে 2 একক দূরে থাকবে এই বিন্দুটা, মানে এমন একটা বিন্দু সমীকরণ স্থানাঙ্ক বের করতে বলছে, যেই মানে যে বিন্দুটা এইটা থেকে 2 একক দূরে থাকবে এবং এই রেখার উপরে থাকবে। এটা কি বুঝছো? আচ্ছা ভাই। আচ্ছা এখন এটা কেমনে করা যায়, তোমাকে যেহেতু বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, তুমি এক কাজ করো স্থানাঙ্ক ধরে নাও। তুমি ধরো, আচ্ছা ঠিক আছে এই বিন্দুর স্থানাঙ্ক ধরলাম a, b। এটা কি বুঝছো? মানে ধরি বিন্দুটা হচ্ছে a, b। এটা কি ক্লিয়ার? এখন চিন্তা করো, তোমার যেহেতু এই বিন্দুটার কথা বলছে, বিন্দুটার সম্বন্ধে তোমার দুইটা বৈশিষ্ট্য বলে দিচ্ছে। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই বিন্দুটা এই রেখা থেকে 2 একক দূরে অবস্থিত, তাই না? আরেকটা কথা কি বলছে, এই বিন্দুটা আবার আরেকটা রেখার উপর অবস্থিত, যে এই রেখাটার উপরে অবস্থিত, এই বিন্দুটা এই রেখাটার উপরে অবস্থিত।
এটা কি বুঝতেছো? তাহলে আমি দুইটা বৈশিষ্ট্য ব্যবহার করি। তাহলে আমাকে প্রথম বৈশিষ্ট্য কি বলছে? এক নাম্বার বলছে যে এই এ বি বিন্দুটা, হচ্ছে তোমার 12x মাইনাস 5y প্লাস 26 ইকুয়াল টু 0 থেকে 2 একক দূরে আছে। 0 থেকে 2 একক দূরে আছে, এটা তো বলছে তোমাকে, রাইট? এটা কি বুঝতেছো? তাহলে 2 একক দূরে আছে তার মানে কি আমি আসলে দূরত্বটা বের করতে পারি। আমার কথা কি শোনা যাচ্ছে? দূরত্বটা বের করো তো কত আসে? দূরত্বটা বের করার জন্য কি করতে হয় তোমাদের বলছিলাম, লেফট হ্যান্ড সাইডে বসায় দিবা। লেফট হ্যান্ড সাইড কত এখানে? লেফট হ্যান্ড সাইড হচ্ছে তোমার 12x মাইনাস 5y প্লাস 26। তাহলে তোমাকে বলছিলাম যে লেফট হ্যান্ড সাইডে বসানো মানে হচ্ছে তুমি x এর জায়গায় বসায় দিবা, y এর জায়গায় বসায় দিবা। তাহলে x এর জায়গায় বসায় দাও, x এর জায়গায় বসালে আসতেছে a, আর y এর জায়গায় বসালে আসতেছে b, নিচে ডিভাইডেড বাই x এর সহগ হচ্ছে তোমার 12 স্কয়ার প্লাস y এর সহগ হচ্ছে মাইনাস 5 স্কয়ার, এটার রুট। এটা কি বুঝছো? জি ভাই। এবার কি বুঝছো যে দূরত্ব বের করলাম কিভাবে, মানে এটার মানে কি? এখন তোমাদের বলছিলাম যে এই জিনিসটা আসলে এমন হইতে পারে যে এটা আসলে পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, এই জন্য এটা আসলে এখানে একটা মডুলাস চিহ্ন দিছিলাম আমরা। এখন তোমাকে বলো, এটা তো দূরত্ব বলা আছে, এখন তোমাকে তো বলাই আছে দূরত্ব 2 একক, তার মানে এটার ভ্যালু কত? 2। এটা কি বুঝছো সবাই? আচ্ছা আচ্ছা, 2 একক যে ভাই বলছে এই জন্য। হ্যাঁ, এই জন্য হচ্ছে 2 বসাইছি। এটা কি ক্লিয়ার? বুঝছি ভাই। এখন তুমি এটা একটু হিসাব করে দেখো, এটা আসলে এরকম আসে যে এখানে নিচে আসবে মনে হয় 13 আসবে। মানে তুমি এটা যদি ওই পাশে নিয়ে যাও তাহলে দেখবে যে মড অফ 12a মাইনাস 5b প্লাস 26 এটার সমান আসবে 26। তাহলে এখান থেকে আমি আসলে বলতে পারি মড তুলে দেওয়ার জন্য এভাবে বলা যায় যে 12a মাইনাস 5b প্লাস 26 ইকুয়াল টু হচ্ছে তোমার প্লাস মাইনাস 26। ঠিক আছে? এখন এটা ধরে এক নাম্বার ইকুয়েশন রেখে দাও আপাতত। এখন তোমাকে এ আর বি এর মান বের করতে হবে, তাই তো? এখন তুমি এক নাম্বার বৈশিষ্ট্যটা ব্যবহার করলা যে এই এ বি বিন্দুটা হচ্ছে 2 একক দূরে অবস্থিত। এখন আরেকটা কি বলছে দেখো তো, এই বিন্দুটা আবার এই রেখার উপরে থাকতে হবে না? এই যে 5x প্লাস মানে x প্লাস 5y ইকুয়াল টু 3। এখন 2 নাম্বার বৈশিষ্ট্যটা কি বলছে? 2 নাম্বার বৈশিষ্ট্যটা বলছে a, b আবার একটা সরলরেখার উপর অবস্থিত। কোন সরলরেখা? x প্লাস 5y ইকুয়াল টু কত? 13। এই সরলরেখার উপরে আছে, এই সরলরেখার উপরে আছে। এখন একটা বিন্দু একটা সরলরেখার উপরে থাকা মানে কি? এই বিন্দুটাকে যদি আমি এই সরলরেখার উপর বসাই দিই তাহলে সমীকরণটা সিদ্ধ হবে, কারণ এই বিন্দুটা যদি সরলরেখার উপরে আছে, তাই না? তাহলে বসায় দাও, বসায় দিলে কি আসে? a প্লাস 5b ইকুয়াল টু 13। এটা কি বোঝা গেছে যে এই সরলরেখাটা এই বিন্দুর মানে এই বিন্দুটা এই সরলরেখার উপরে আছে, এই কারণে আমি এটা বসায় দিতে পারছি। এটা কি সবাই বুঝছো? ও জি ভাই বুঝছি। আচ্ছা, এখন খেয়াল করো তো যে আমি এখান থেকে যদি a এর মান বের করি, এর মান বের করলে কত আসে? 13 মাইনাস 5b আসে না? জি ভাই। এখন এই মানটা যদি আমি এই ইকুয়েশনে বসায় দিই তাহলে a b এর মান পাওয়া যাবে না? ও এখন বুঝছি খেয়াল ভাই করো, বুঝছি। আমি যেটা বসাই দিই তাহলে হচ্ছে তোমার 12 ইনটু এখানে কত আসতেছে? 13 মাইনাস 5b মাইনাস 5b প্লাস 26 ইকুয়াল টু প্লাস মাইনাস 26। এখান থেকে তুমি আসলে b এর দুইটা মান পাওয়া যাবে। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। দেখ, হিসাব করে দেখো, b এর মান সম্ভবত আসবে যে 12/5, আর একটা মনে হয় আসবে 16/5। উত্তর দেখে দেখে বলতেছি আমি, তোমরা এটা হিসাব করে নিও, ঠিক আছে? এটা কি বুঝছো? এবার জাস্ট এই জিনিসটা এখানে বসায় দিলে এর মান পাওয়া যাবে না? এটাকে আবার তুমি এখানে বসায় দিলে এর মান পাওয়া যাবে না? জি ভাই ভালো বুঝছি। এটা কি বুঝছো কথাটা? এখানে কঠিন পার্টটা হচ্ছে যেই দূরত্বটা বের করা, আর কোনো কঠিন পার্ট নাই। তোমাকে আচ্ছা বলছে ভাই, যেহেতু প্লাস মাইনাস আছে আমি তো দুইটা মান পাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, দুইটা মানই তো, এই যে এখানে দুইটা মান পাবে, এই জন্য তো দুইটা মান লিখছি। প্লাস মাইনাস ও 26 না? আচ্ছা আচ্ছা। এখানে প্লাস মাইনাস 26 মানে প্লাস নিয়ে দেখবা যে একটা পাবা, মাইনাস নিয়ে দেখবে একটা পাবা। তোমরা হিসাব করে দেখো এটা কি, বাকিটা হিসাব করে দেখো বাসায়। এটা কি ক্লিয়ার হয়েছে? এখানে কোনো কনফিউশন আছে? না ভাই। তোমাদের মনে হয় একটা জিনিস এখনো একটু মানতে কষ্ট হচ্ছে যে আমি আসলে একটা ফর্মুলা তোমাদের ধুম করে দেখায় দিলাম এবং বললাম এটা মাইনে নিতে। এটা নিয়ে কি কোনো কনফিউশন হচ্ছে? না ভাই কোনো সমস্যা নেই। না, এটা আসলে কেন বললাম, দুইটা কারণ। এক নাম্বার হচ্ছে তোমাদের গতদিন আমি আসলে একটা ম্যাথ করাইছিলাম, সেখানে তোমাদের বলা ছিল যে এখানে ধরো একটা সমীকরণ আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এবং বাইরে একটা বিন্দু আছে x1, y1। এখন এই বিন্দু থেকে এইটার লম্ব দূরত্ব বের করার জন্য গতদিন যে পদ্ধতিটা অ্যাপ্লাই করছিলাম সেটা অ্যাপ্লাই করলে আসলে হয়ে যাবে। কিভাবে? তুমি যদি এটা p বিন্দু হয়, তোমাদের পড়ছিলাম আমরা লম্বের পাদবিন্দু বের করা, q বিন্দু বের করা। এটা সিস্টেম কি ছিল? এর সাথে লম্ব রেখার সমীকরণ বের করো, এর সাথে লম্ব রেখার সমীকরণ কি হবে? bx মাইনাস ay প্লাস k ইকুয়াল টু 0। আবার এই বিন্দুটা যেহেতু এই এখানে এই
কি এই যে জিনিসটা যেহেতু পি বিন্দু দিয়ে যাবে, তার মানে এখানে বসায় দাও, বসাতে দিলে কে পাওয়া যাবে না? জি ভাইয়া কে পায়ে গেলে তারপর এই দুটা ছেদ বিন্দু বের করলে আসলে কিউ বের হয়ে যাবে। কারণ কিউ বের করার পরে পি আর কিউ এর দূরত্ব বের করার কোনো ব্যাপার না। এই জন্য আমি তোমাদের বলছি এটা আসলে তোমরা অলরেডি করে আসছো। কিন্তু এইখানে একটা সমস্যা আছে, তোমরা চাইলে কেউ বাসায় করতে পারো, যে তুমি করে দেখতে পারো যে এটা আসলে এ লম্ব দূরত্ব এরকমই আসবে, যে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই আসবে। কিন্তু এটা যেহেতু তোমরা বুঝতেই পারতেছো যেটা অনেক কত কঠিন হয়ে যাবে, তোমার ফার্স্টে লম্ব রেখার সমীকরণ বের করতে হবে, দুটো ছেদ বিন্দু বের করতে হবে, তারপর সেই দুটো দূরত্ব বের করতে হবে, তাই তো? সো এটা পেইনফুল কাজ, করলে ফাইনালি দেখবে এটাই আসবে। কিন্তু এটা আসলে এই জন্য প্রত্যেকবার বারবার না করে তুমি একবারই ফর্মুলাটা ভালো করে অ্যাপ্লাই করে সেটা ব্যবহার করতে শিখবা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর আমি বলতে চাচ্ছি ফর্মুলা আসে এই কারণেই যে তোমার কাজগুলো সহজ করার জন্য, এটা কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। এখন তোমাদের যদি কারো আগ্রহ থাকে, এটার একটা খুবই সুন্দর প্রমাণ আছে, এটা তো খুব কঠিন একটা কাজ, তোমরা চাইলে কেউ বাসায় করে দেখতে পারো, যেটাই আসবে। তুমি এই এ বি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো একটা লম্ব রেখার সমীকরণ বের করো, যেটা পি বিন্দু দিয়ে যাবে, তারপর সেটা ছেদ বিন্দু বের করে দূরত্ব বের করে দেখো, এটাই আসবে। কিন্তু এটা একটা খুব সুন্দর জোস একটা প্রমাণ আছে, কিন্তু সেটা আসলে আমি তোমাদের দেখাইতে পারতেছি না এই মুহূর্তে, আজকে সময় নেই। তোমাদের যদি কারো আগ্রহ থাকে আমাকে বইলো, আমি তোমাদের দেখাবো না। এটা কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন এইটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা,